বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের জন্য আজকে আবারও আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 পার্ট 5 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে পেন টুল রয়েছে পেন টুল নিয়ে। বন্ধুরা দেখেন, আমরা যখন পেন টুলের এই যেখানে সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটাতে ক্লিক করব, তখন এখানে আবার চারটি টুলস আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, যেমন পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন টুল, ডিলিট অ্যাঙ্কর পেন টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। মূলত এই চারটি টুলসের বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওতে আমরা জানবো। তো আপনারা যদি আগে থেকে এই টুলসের ব্যবহারগুলো জেনে থাকেন তাহলে আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি না জেনে থাকেন যে কীভাবে এই টুলসগুলো ব্যবহার করতে হয় বা এগুলোর কাজ কী, তাহলে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর উপরে যে টুলগুলো রয়েছে আমাদের, যেমন সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং লেসার টুল, আপনি যদি এই টুলসের ব্যবহারগুলো না জেনে থাকেন তাহলে আগের যে চারটি টিউটোরিয়াল রয়েছে আমাদের, সেই টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। টিউটোরিয়ালগুলোর প্লে লিস্ট আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন তাহলে সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। সেখান থেকে আশা করি আপনার নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো তাহলে চলুন আজকে আমরা পেন টুল নিয়ে আলোচনা করি। তাহলে পেন টুল নিয়ে আলোচনা করার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকে আমরা পেন টুল নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, পেন টুল নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদের এখানে একটি ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো একটি ডকুমেন্টের সাইজ আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে মনে করেন যে পোস্টেড এই ডিজাইনটি আমি নিয়ে নিচ্ছি। তো এই ডিজাইনে সিলেক্ট করে দিয়ে জাস্ট ক্রিয়েট বাটন আমি ক্লিক করে একটি পেজ এখানে আমি তৈরি করে নিলাম। তৈরি করার পর এখন আমরা এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করব। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান বা একজন প্রফেশনালভাবে যে কোনো ডিজাইনার হতে চান, গ্রাফিক ডিজাইনার, তাহলে কিন্তু আপনাকে সবচাইতে বেশি যে টুলটি আমাদের ব্যবহার করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে, সেটি হচ্ছে পেন টুল। আপনি যদি পেন টুলের ব্যবহারটা ভালোভাবে না জানেন বা ভালোভাবে না শেখেন তাহলে কিন্তু আপনি প্রপারলিভাবে কোনো কাজে এখানে ডিজাইন করতে পারবেন না। তো আমি প্রথমে আপনাদের এখানে সিম্পলি একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমরা এখানে প্রজেক্ট নিয়ে কোনো কাজ করতেছি না, শুধু টুলসের ব্যবহারগুলো শিখতেছি, এই জন্য এখানে আমি কোনো প্রজেক্ট তৈরি করে দেখাবো না, শুধু সিম্পল কিছু কাজ দেখাবো যেগুলো দিয়ে আপনারা খুব সহজে যাতে বুঝতে পারেন যে পেন টুলটা আসলে আমাদের কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি পেন টুল দিয়ে এখানে একটি সার্কেলের আগে আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে দেখাই। তো মনে করেন আমাদের এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করার প্রয়োজন, তাহলে আমরা মাউস দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি সোজা যদি নিয়ে যেতে চান তাহলে আপনি কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে ধরে রাখতে পারেন, তাহলে লাইনটা সোজা আসবে। আর যারা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ব্যবহার করতেছেন তাদের কিন্তু অটোমেটিক্যালি এরকম একটা লাইন চলে আসে। আর যদি আপনাদের লাইনটি না আসে তাহলে কিন্তু আপনি যদি পরের ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এই লাইনটি আসবে না। শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ সিসি যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে এই লাইনটি আসবে, অন্যথায় কিন্তু আসবে না। তো মনে করেন আমি এখানে একটি লাইন ক্লিক করলাম, তারপরে এর নিচে আমি এখানে মনে করি একটি ক্লিক করবো। তো দেখেন লাইনটি কিন্তু অটোমেটিক্যালি সোজা হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে এদিকে মনে করেন আমি এখানে একটা দিব, ওকে, এবং এখানে শুরু করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা সার্কেল কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ফিল কালারটি এখানে হোয়াইট রয়েছে এই জন্য এখানে এমন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট ফিল কালারে ক্লিক করে ফিল কালারটিকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি গ্রিন কালার করে দিলাম, তো ফিল কালারটা আমাদের গ্রিন হয়ে গেছে। তো এটা আমরা একটা কি তৈরি করলাম, সার্কেল তৈরি করলাম, তাই না? আমি এটাকে একটু সাইডে রাখি। এবার আমরা দেখবো ত্রিভুজ কীভাবে তৈরি করতে পারি। একইভাবে পেন টুল সিলেক্ট করে নিলাম, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার সুন্দর একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে গেল। আমরা পেন টুল দিয়ে মূলত এই ডিজাইনের কাজগুলো করে থাকি। সরি, আমার এখানে পেন টুল সিলেকশন হয়ে গেছে। আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সাইডে রাখতেছি। এবারে আমি আপনাদের এখানে একটা সার্কেল তৈরি করে দেখাবো পেন টুল দিয়ে। তো আমি পেন টুলটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এটা ক্লিক করলাম। তো আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা এখানে রাখলাম, আচ্ছা এইভাবে রাখি। তারপর সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই সরি এই রাউন্ডটাকে একটু নিচের দিকে দিয়ে দিই, তাহলে শেপটা দেখতে ভালো দেখাবে। ওকে, এবং এটাকে একটু উপরে তুলে দিই। তাহলে দেখেন এখানে আমাদের একটা সার্কেলের মতো তৈরি হয়ে গেছে, যদিও হয় না পুরোপুরি, যেহেতু আমি দ্রুত কাজগুলো করতেছি এই জন্য একটু এলোমেলো হচ্ছে।
তো আপনাদেরকে এই ব্যবহারগুলো শিখতে হবে। এখন মনে করেন এই যে আমরা একটা সার্কেল তৈরি করলাম, একটা রেক্টেঙ্গেল এবং একটা ত্রিভুজ তৈরি করলাম, ঠিক আছে, চতুর্ভুজ, ত্রিভুজ এবং একটা বৃত্ত। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটা চোখ ডিজাইন করতে পারি, চোখ ডিজাইন করে দেখাবো। তো এখান থেকে আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এদিকে যতগুলো শেপ রয়েছে সবগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট পার্সন প্রেস করে সবগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমি পেন টুল দিয়ে আপনাদের একটা চোখ ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মনে করেন এই জায়গাটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে, আমি এইভাবে ডিজাইনটা করতেছি। ওকে, এখানে রাখলাম, রাখার পরে আমি এখানে ক্লিক করে এখানে আর একটু শেপ এখানে দিয়ে দিব হালকা করে। ওকে, তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিই, তাহলে হয়তো একটু ভালো লাগবে দেখতে। ওকে, তো এটা আমি এখানে এভাবে রাখলাম, ঠিক আছে, এটা একটু রাউন্ড করে দিই, না এটা রাউন্ড করে দিলে ভালো লাগবে না। ওকে, তো এটাকে আমি এখানে রাখার পর এটাকে একটু রোটেট করে দিব, রোটেট করে দিলাম। তারপরে আমরা এটাকে একটু সাইডে রাখবো, এর কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে একটু গ্রে কালার দিলাম। তারপর এখান থেকে আমাদের যে ইলিপস টুলটা রয়েছে, ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে একটা ইলিপস টুল নেব। তো এইটাই দিলাম, এর কালারটা দিয়ে দেবো আমরা হোয়াইট কালার, হোয়াইট, এবং আউটলাইন কালার দিয়ে দেবো নো আউটলাইন, ঠিক আছে, নো আউটলাইন। তারপরে আবার এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এর মাঝে আরেকটি বৃত্ত দিয়ে দেবো আমরা, অর্থাৎ আরেকটি সার্কেল নেব, এর কালারটা দিয়ে দেবো আমরা এবার ব্ল্যাক, ব্ল্যাক কালার। ঠিক একইভাবে আরেকটি সার্কেল নেব এর ভিতরে, ঠিক আছে, এই সার্কেলের ভিতরে আরেকটি ছোট সার্কেল নেব আমরা, এর কালারটা দিয়ে দেবো আমরা হোয়াইট। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা কিন্তু চোখের ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করি তাহলে কিন্তু চোখটা একদম প্রফেশনালভাবে দেখার মতো একটা চোখ হবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে প্রফেশনালভাবে আপনাদের যে বিষয়গুলো দেখাচ্ছি না, আপাতত আমি শুধু আপনাদের টুলসের ব্যবহারগুলো শেখাচ্ছি। তো আপনারা যখন টুলসের ব্যবহারগুলো ভালোভাবে জানবেন, তারপর তো আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবই, তখন কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। তো পেন টুলের এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যাড অঙ্কার পয়েন্ট টুল। তো দেখেন আমি এখানে আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি, এখানে একটি ক্লিক করলাম, এখানে, এখানে, এখানে এবং এখানে। তো দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কি আগে আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে যে আপনি একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, চার কোণা চারটি পয়েন্ট কিন্তু রয়েছে, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এটা একটি পয়েন্ট এবং কিন্তু এখানে একটি পয়েন্ট, তাই না। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যখন যে কোনো ডিজাইন করব সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো এভাবে থাকে। যদি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আমাদের এখান থেকে পেন টুলের ভিতরে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সেটা ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমি যদি এখান থেকে মনে করেন এটাকে একটু উপরে তুলব, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম। তো আমি চাচ্ছি যে এটাকে উপরে তুলবো, তাই দেখেন এটা কিন্তু উপরে তুললাম, কিন্তু এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তাই না। তো আমি চাচ্ছিলাম যে না, এই রেখাটা যেন অর্ধেকটা সোজা থাকে, আবার অর্ধেকটা যেন এর উপরে যায়। তো এটার জন্য মূলত আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করলে দেখবেন যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, এবং এখানে যদি ক্লিক করি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক হয়ে গেছে। আমি আরও 4টা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে পয়েন্টটা রয়েছে এখানে, এই পয়েন্টটাকে যদি উপরের দিকে তুলে দিই তাহলে দেখবেন শুধু এই পয়েন্টটা, দেখেন শুধু এই পয়েন্ট এবং এই পয়েন্ট এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে বেড়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ঠিক এটাও একটু এদিকে বাড়া দিই, দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু এদিকে বেড়ে গেছে। আমি যদি এই অ্যাঙ্গেলটা একটু এদিকে বাড়াই তো দেখবেন যে এই অ্যাঙ্গেলটা বাড়ছে, এবং এই অ্যাঙ্গেলটা যদি এদিকে বাড়াই দেখবেন এই অ্যাঙ্গেলটা বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করার কারণে আমাদের মূল যে 4টি পয়েন্ট কিন্তু আমরা এখানে ঠিক রাখতে পারতেছি, ঠিক আছে। এবং এগুলোকে কিন্তু আমরা এখানে রাউন্ডেড করে দিতে পারি। আমি যদি এটা একটু এদিকে নিয়ে আসি, প্রত্যেকটাকে কিন্তু আমরা এইভাবে রাউন্ডেডও করে দিতে পারি, ঠিক আছে। এভাবে সুন্দর করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো যত আপনার এগুলো এক্সপার্ট লেভেলে যাবেন, সামনের দিকে যত আমরা যাব তত আপনার এই বিষয়গুলো আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। জাস্ট আপনার শুধু আপাতত টুলসের ব্যবহারগুলো শিখেন, তাহলে কিন্তু খুব সহজে এই জিনিসগুলো আপনার সামনের দিকে আরও অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন। তো এটা গেলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ঠিক আছে। এবারে দেখবো আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা। যেমন দেখেন আমি সবগুলোকে এখানে আগে পজিশনে নিয়ে যাচ্ছি আমাদের এই শেপটাকে। তো এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার রাখছিলাম, তাই না। এখানে কিন্তু 4টি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন মনে করেন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের মনে করেন যে একটি ত্রিভুজ তৈরি করার প্রয়োজন, অর্থাৎ এখানে এটা যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে আমরা ত্রিভুজ তৈরি করব, বা এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট এটা রয়েছে এটাকে ডিলিট করব। তো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করার জন্য আমাদের এখানে একটি রয়েছে যে ডিলিট
অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এই যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের ডিলিট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমি যদি এখানে এটাকে ডিলিট করি তাহলে এই পয়েন্টটা আমাদের এখানে ডিলিট হয়ে যাবে, শুধু একবারে একটি লাইন হয়ে গেছে, ঠিক আছে। তো আবার যদি আমরা এখানে অ্যাড করতে চাই, ঠিক একইভাবে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি মাঝখানে ক্লিক করতে চাই, মাঝখানে ক্লিক করতে পারলাম। আরও যদি বাড়াতে চাই আমরা এখানে আরও বাড়াতে পারবো, সমস্যা নেই। আমি এখানে আরেকটি বাড়ালাম। এবার দেখেন আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এবার উপরের দিকে তুলি, উপরের দিকে তুলতে পারতেছি। এই লাইনটাকে যদি এবার নিচের দিকে নামাতে চাই, নিচের দিকে নামাতে পারবো, ঠিক আছে। এইভাবে মূলত আমরা এই ডিজাইনগুলো করতে পারি। আপনার যত এগুলো ব্যবহার করবেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু ইজিলি আপনাদের কাছে হবে। তো এখানে আরেকটি জিনিস বলা হয়নি, সেটাও বলে দিই, নাহলে আপনার হয়তো বা সেটা সমস্যায় পড়তে পারেন। তো আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার এখানে পেন টুলটাকে সিলেক্ট করে নিলাম। পেন টুল সিলেক্ট করার পর মনে করেন আমি এখান থেকে এখানে গেলাম, যার পর এখানে কিন্তু আপনি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন দুইটা, এটা একটা হ্যান্ডেল এবং এটা একটা হ্যান্ডেল, তাই না। তো আপনি যদি এই হ্যান্ডেলটা এই পয়েন্টটিকে ডিলিট করে দিতে চান, যে আমি এই হ্যান্ডেলটা এখানে ব্যবহার করব না, তাহলে আপনি কী করতে পারেন, আপনাদের কিবোর্ডে যে অল্টার বাটনটি রয়েছে সেই অল্টার বাটনে প্রেস করে এখানে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা যে বাড়তি হ্যান্ডেলটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং এখানে তারপর আমরা ক্লিক করে আমরা এক্সট্রা করে সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো দেখেন আমি এটা এখন লিফ একটা তৈরি করলাম, অর্থাৎ একটা পাতা তৈরি করলাম। আমি যদি এর কালারটা একটু সবুজ কালারে দিয়ে দিই, তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা পাতার ডিজাইন চলে আসে। এবং এই পাতাটাকে এখন আমরা আরও কাস্টমাইজ করতে পারি, আরও ডিজাইন করতে পারি। তো এখন আমি আপনাদের ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদের ব্যবহারগুলো দেখাচ্ছি। ব্যবহারগুলো আবার হয়তো দেখেন, তাহলে আপনারা সহজে জিনিসগুলো শিখতে পারবেন। তো এরপরে যেটা রয়েছে আমাদের পেন টুলের ভিতরে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ দেখাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার কটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এই যে আমরা শ্যাপটা এখানে তৈরি করলাম বা এখানে যে পাতাটি তৈরি করলাম, এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে কয়টি, এখানে একটি এবং এখানে একটি, তাই না। তো আমি এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট আগে বাড়াই নিই, তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝাতে পারবো। এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আমাদের কয়টি হয়ে গেছে, 4টি। এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি, তাই না। তো এখান থেকে দেখেন আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এইটাতে ক্লিক করি, এই অংশটাতে, তবে দেখবেন যে এই অংশটা কিন্তু আমাদের একদম কর্নার হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ রাউন্ডেড জিনিসটা কর্নার হয়ে যাবে। যেমন আমি যেখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন একদম কর্নার হয়েছে। আগের যে আমাদের শেপটা ছিল রাউন্ডেডের মতো, আমি আবার ব্যাকে আসতেছি Ctrl Z প্রেস করে। এই যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু জুম করি, এই যে এখানে যে বারটি দেখতে পাচ্ছেন বা এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে এই অ্যাঙ্কর পয়েন্টে যে আমাদের এই যে লাইনটি গেছে বা যে পার্টটি গেছে, এই পার্টটি কিন্তু হালকা একটু বাঁকানো, তাই না। এখন দেখেন আমি যখনই এখান থেকে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাতে যখন সিলেক্ট করে নিব, তখন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে সোজা লাইন হয়ে যাবে একটা তৈরি, ঠিক আছে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন লাইনটা কিন্তু সোজা হয়ে গেছে। আগে যে রাউন্ডেড ছিল সেই রাউন্ডেডটা কিন্তু নাই। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে যে রাউন্ডেডটা ছিল এই রাউন্ডটা কিন্তু থাকবে না। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এই রাউন্ডটা কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে। আবার আমি এখানে ক্লিক করলাম, এবার যেখানে ক্লিক করি তাহলে দেখেন এই পাশের রাউন্ডটা কিন্তু আবার সোজা হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে যে পেন টুলটি ছিল, পেন টুলের কাজ এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট। তো আশা করি আপনারা এই টুলসের ব্যবহারগুলো শিখতে পারলেন এবং জানতে পারলেন। তারপর যদি আপনার মনে হয় যে না আপনার কোনো জায়গায় সমস্যা হচ্ছে এই টুলসগুলো ব্যবহার করতে বা এই টুলসগুলো কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সরাসরি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে লাইভ সাপোর্ট দেবো আমি, সমস্যা নেই। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা যদি জয়েন হন, সেখান থেকে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আপনার সমস্যার কথাগুলো জানাতে পারেন। আমি সরাসরি সেখান থেকে আপনাদের সমস্যার সমাধানগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।